ওই জালুত বাদশাকে ধ্বংস করার জন্য। এই নবীর কাছে যখন সকল মানুষ দোয়া করলো, ও শামবীর আলাইহিস সালাম আপনার কাছে আমরা দোয়া চাই, এমন একজন বাদশা দেন আমাদেরকে যে জালুতকে ধ্বংস করে নতুন বাদশা হবে, একটা শান্তিময় সরকার গঠন করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরতে শামবীর আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে দোয়া করলেন। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا সুবহানাল্লাহ কোন। তাদেরকে তাদের নবী বললেন, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। ইন্নাল্লাহা কাদ বা'আসা লাকুম, নিশ্চয় আল্লাহ পাক ইতিপূর্বে এই মাত্র তোমাদের জন্য একজন নবী পাঠাইলেন। সুবহানাল্লাহ। আমি তোমাদের নবী, এইবার তোমাদের একজন বাদশার দরকার। বা'আসা লাকুম তালুত মালিকা, তালুত নামক একজন ব্যক্তিকে তোমাদের জন্য বাদশা হিসাবে আল্লাহ নির্বাচন করেছে। তাহলে শোনেন, নবীর নাম শামবীর আলাইহিস সালাম, বক্সের নাম তাবুত, আর ওই জালিম বাদশার নাম জালুত। আর এখন যেই বাদশা আসতেছে জালিম বিশ্বাস করা না, ওনার নাম হলো তালুত। সুবহানাল্লাহ। এগুলো মনে থাকবো না আপনাদের, পড়া মনে বেশি কঠিন হয়ে যেতে। মনে রাখবেন, জালুতকে মারবে তালুতে, আল্লাহ পাঠাইছে তাবুত। আর নবীর নাম হযরতে শামবীর আলাইহিস সালাম। চিৎকার দি কর না মারহাবা। ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু। তালুতকে যখন বাদশা হিসাবে তৈরি করার জন্য নবী শামবীর আলাইহিস সালাম নির্বাচন করলেন, উনি একজন ভালো মানুষ ছিলেন তালুত। সবাই বলে কেমনে ওনাকে আপনি বাদশা বানাবেন? কয় আমার আল্লাহ বলছে, আমি শামবীরের হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠির কায়া যত বড়, লাঠির ছায়া যত লম্বা হবে, এই জালুতকে ধ্বংস করার বাদশা আমার লাঠির ছায়ার সমান যদি হয়, তাকেই আমি বাদশা হিসাবে মেনে নেব। এখন সবাই চেষ্টা করতেছে এত লম্বা হওয়ার, কিন্তু কেউ তো হতে পারতেছে না। তোমাদের সম্প্রদায়ের মধ্যে যদি কেউ থাকে, আসো মাপ দাও। ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা। এখন বনি ইসরাইলের জালুত সম্প্রদায়ের যারা অত্যাচারী বাদশার লোক, তা ডাইকা বলে কেমনে আমাদের উপরে বাদশাহী করবে তালুতে? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, আমরা কিন্তু তালুত থেকে আরো বেশি হকদার, আমরা বাদশা হব, আমাদের বংশের থেকে হবে। ওনার থেকে কেন বাদশা হবে? এটা কিভাবে হয়? এটা আমরা সহ্য করতে পারবো না। কেন? বলে ওনার বংশ মর্যাদা বেশি সুবিধা নয়, টাকা পয়সা ভালো নয়। ওয়ালাম ইউতা সাতাম মিনাল মাল, টাকা পয়সার দিক দিয়েও বেশি ধনী না। ধনী লোকে যদি বাদশা হয় তাহলে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। আমার আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম, আল্লাহ পাক ওই লোকটারাই তোমাদের জন্য নির্বাচন করেছেন। বাদশা হইতে হলে ধনী লাগে না, বাদশা হতে হলে হক এবং সত্য কথা বলতে হয়, সত্যের দিকে থাকতে হয়। এই তালুত একজন ভালো মানুষ, বিনয়ী মানুষ, কোনোদিন মানুষের হক নষ্ট করবে না। এই লোকটাই উপযুক্ত বাদশা হবে। একটু জবানটা বড় করে কথা আল্লাহু আকবার বলেন। বাদশা হতে হলে যোগ্যতা লাগেনি? কি যোগ্যতা? যত বেশি গেল দুর্নীতি করে খাইতে পারবে, এটা বড় যোগ্যতা। আমার আব্বা মাঝে মাঝে বলতেন, এক সময় নবাবরা রাজনীতি করি ফকির হইতো, মানুষের দিতে দিতে, আর এখন ফকিরের ভূতে রাজনীতি করি নবাব হয়। কথা কয় না, এটা আমার আব্বা বলে গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করে। কারণ আমরা বাস্তব কিছুটা দেখতেছি।
কোন রকম যদি এলাকার একজন ছোটখাটো নেতাও হওয়া যায় মোটামুটি, এই লোকে জীবনে আর কাম করন লাগে না, পয়সা কেমনে যে না ইয়ে কইতে না ইয়ে খোদা জানে। কথা ঠিক এজন্য কোন ঠিক কিনা? যখন মাত্র ওই বনি ইসরাইলের জালুতের গোষ্ঠীরা বলল আমরা বাদশা হব, আমাদের টাকা পয়সা আছে, আমরা নেতা হব, আমাদের টাকা পয়সা আছে, আমার আল্লাহ বললেন না, টাকা দিয়ে শরীরের ক্ষমতা দিয়ে নেতা হওয়া যায়, কিন্তু সমাজের আসল বিচার করতে পারে না। যদি যোগ্য নেতা হতে হয় বিবেকবান মানুষ লাগে, যে সমাজবাসীকে শান্তি দিতে পারবে, ঠিক কিনা বলেন? যিনি বিচার ঠিক মতো করতে পারবে। বন্ধু আমার, এই বাদশা এবং বিচারের কথা আসছে যেহেতু একটি ছোট্ট ঘটনা বলতে হয়। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বসে আছেন রাজদরবারের সামনে। এমন সময় এলাকার এক জমিনের মালিক আসছে। জমিনের মালিক আইসা কয়, ও বাদশা দাউদ আলাইহিস সালাম, আমার জমিনের সমস্ত ফসল অমুক বাড়ির 400 ছাগল সুইটা আইসা সব ফসল খাইয়া ফেলছে। এখন আপনি বিচার করে দেন, আমাদের দেশে গরু ছাগল সুইটা মানুষের ফসল খায়নি, বিচার গেলে জ্ঞান আবার টিয়া দিয়ে বিচার লাগে, ফসলও গেছে আবার টিয়াও লাগে। কথা কন না? দাউদ আলাইহিস সালাম জমির মালিকরে ডাকলেন, আবার ওই ছাগলের মালিকরেও ডাইকা, দুই পক্ষের কথা শুনলেন। এবার দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি বলো এ জমির মালিক, তোমার সম্পদের দাম কত? হিসাব করে দেখলো যে এত টাকা। ছাগলওয়ালাকে বললো, তোমার ছাগলটির দাম কত? বলে এত। দাউদ আলাইহিস সালাম হিসাব করে দেখে জমিনের ফসলের দাম যত, 400 ছাগলের দাম তত, অর্থাৎ বড় একটা ক্ষতি করে ফেলছে। দাউদ আলাইহিস সালাম 400 ছাগল জমিওয়ালারে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিচার ঠিক আছে নি? তো ছাগলে খাইলো কা? 400 ছাগল জমিওয়ালাকে দিয়ে দিল। জমিওয়ালা খুশি, যে লোকের ছাগল সেও বিচার মানছে, কিন্তু মনের মধ্যে একটা কষ্ট যে আমি তো শেষ হয়ে গেলাম, আমার আর কোনো সম্পদ, ছাগলগুলো সব দিয়ে দিতে হইল। এই মনের দুঃখ লইয়া রওনা হইছে। বাড়ির সামনে ছোট্ট একটা ছেলে খেলাধুলা করে, এই ছেলের নাম হলো সুলাইমান। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলে, আপনি কে? আমি ছাগলের মালিক। কান্দেন কেন? শেষ হয়ে গেলাম বাবা, তোমার বাপে বিচার করছে, তোমার বাপের বিচার ঠিক আছে, আমি আমার কপাল গুনে ঠকছি, আমার কপাল দোষে ঠকে গেছি। কি বিচার? বলে ছাগলে ফসল খাইছে, ফসলের দাম যত ছাগলের দামও তত। এখন আমার ছাগলগুলো সব জমিদারে দিয়ে দিছে, আমি তো ফকির হয়ে গেলাম, কেমনে চলবো বলা বাইন লইয়া। এইবার সুলাইমান পয়গম্বর কয়, আসেন আমি আমার আব্বার কাছ থেকে দেখি আপনার ছাগলগুলো ফিরে দিতে পারে কিনা। সুবহানাল্লাহ। বাবারে ফিরে দিবা কেমনে? হুজুরের বিচার তো ঠিক আছে। আসেন না দেখি একটা সানি বিচার করা যায় কিনা। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান ইলমা। আমি আল্লাহ দাউদ এবং সুলাইমান নবীর এলেম দান করছি। এলেমের মধ্যে অন্যতম একটা জ্ঞান হলো বিচার কার্য পরিচালনার একটা বিবেক। সুবহানাল্লাহ। মনে রাখবেন, সমাজের সবাই বিচার জানে না। স্কুলে প্রফেসর, মাস্টার, ইমাম সাহেব বিচারের ফেস বুঝে না, দরবারে ফেস মাটি কাটেন নেবালা বুঝে, এরকম আছে না? এটা একটা বিবেক। এটা কি? এই বিবেকটা যদি ঠিক মতো খরচ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি খোদার কাছে ধরা কিয়ামতের ময়দানে। আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম আর বিচারকরা আল্লাহ পাকের আরশের নিচে কিয়ামতে জায়গা পাবে। আর যেই লোকে পয়সা খায় বিচার করবো, তার জায়গা আছে নি? হেন আছে? জায়গা আছে? হে আমার ভাইয়েরা বন্ধুরা, একটু খেয়াল করে শোনেন। সুলাইমান পয়গম্বর যাইয়া কয়, আব্বা হুজুর আপনার বিচার ঠিক আছে, জমিওয়ালাও মানছে, ছাগলওয়ালাও মানছে, তা আমি একটু আপনারা নতুন পরামর্শ দিতে চাই, যেন জমিওয়ালাও জিতে, ছাগলওয়ালাও জিতে। সুবহানাল্লাহ।
বাবারে ফসলের দাম যত, ছাগলের দামও তত, বিদায় দিয়া দে। কয় না বাবা, একটু শোনেন না, এই ছাগলটা তো ফকির হয়ে গেল, দেখি না তারে কোনো লাইন করে দেওয়া যায় কিনা। দেখছেন, আগের দিনের বিচারকরা লাইন করতো, আর এখনকার বিচারকরা ফাইন করে। আগের তো লাইন, অন করে ফাইন। ঠিক আছে, কি করা যায়? বলে আব্বা হুজুর, যদি আপনি অনুমতি দেন, আমি একটা এই আমাদের বিচারের উপরে আর একটা বিচার করতাম চাই। আচ্ছা তুমি করো। আব্বা হুজুর, আমার বিচারটা হলো, এই ছাগলওয়ালার ছাগল আপনি জমিওয়ালারে দিয়ে দিয়েছেন, ঠিক মতো আছে, তবে জমিওয়ালার জমিনের মধ্যে নাকি ফসলের গোড়া আছে, আগাডি খাইছে, গোড়াডি আছে। আমার বিচার হইল, এই ছাগলওয়ালার ছাগলগুলো জমিওয়ালার বাড়িতে থাকবে, আর ছাগলওয়ালা জমিনটা নিড়ানি দিবে, সার দিবে, দিয়া দিয়া জমিনের ফসল যদি আগের মতো কইরা দিতে পারে, যখন আগের মতো হবে তখন ছাগলওয়ালা ছাগলগুলো নিয়ে যাবে, জমিওয়ালা তার ফসল ফিরে পাবে। দারুণ বুদ্ধি তো বাবা, তোমার মাথাত এই বুদ্ধি আইলো কইতো? আমি আমাদের ভূত না, আমি তো দরবারের ঘরের দরবারি। কথা কন ঠিক কিনা? দরবারের ঘরের দরবার। দারুণ বুদ্ধি। আর ছাগলওয়ালা মোটামুটি খুশি, কিছুদিন পরিশ্রম করা মানে ছাগলটি আবার খাওয়াবো। এখন জমিওয়ালা কয়, আমিও তো এটা পাইয়া খুশি, এটা 400 ছাগল ক্যাপ হ্যাঁ ভো আর বাড়িতে কয়দিন রাউন্ড যায়। ঠিক আছে, দেখি এইবার জমিওয়ালা জমি, ছাগলওয়ালা ছাগলওয়ালার এই বিচার পাইয়া খুব খুশি। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন, রাষ্ট্র সমাজ পরিচালনা করতে হলে বিবেক বুদ্ধি জ্ঞান খরচ করা লাগেনি? আন্দাজি পয়সা খাইয়ে একজনকে ভোট দিলে সমাজ ধ্বংস হবে। মনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে এই সমাজের কর্তা যে, তাকে যখন বিচারে কাঠগড়া দাঁড় করাবে, তখন সে বলবে, আল্লাহ আমার কি একা দোষ? যারা আমার এই চেয়ারে বসাইছে তারা বসানে না, আমি দুর্নীতিটা করছি। তখন আল্লাহ পাক টান দিব। ওই যে আপনাদের সাথে কথা আছে না, কান টানলে মাথায়। কে কে ভোট দিছে ডাকো, সব ভোটার করে ডাকবো। ভাই তুমি ভোট দিছো তারে, হে দুর্নীতি করছে, তুমি ভোট না দিলে সে দুর্নীতি করতে পারতো না। এইবার হের যেমন ফিরা, তোমারও তেমন ফিরা। আমরা কেবেন খোদা টিয়া 500 খাইছি, ফিরা সমান, ফিরা সমান, টিয়া 500 খা আর 100 খা, তুই তারে ভোট দিলি খা। আর যদি আপনার ভোটের কারণে সমাজে কোনো ভালো কাজ হয়, ওই লোকটা যখন জান্নাতে যাবে তখন সে বলবে, আল্লাহ যারা আমার এই জায়গায় পৌঁছাইছে তাদেরও আমি চাই। তো আল্লাহ বলবে, ডাকো, ভোটার করে ডাকো, তুমি একটা ভালো কাজে সহযোগিতা করছো, যাও তুমিও তার সাথে জান্নাতে চলে যাও। আমার ভাইয়েরা বন্ধুরা, এইবার এরা তালুতকে মানতে চায় না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম, আল্লাহ পাক তোমাদের উপরে ওনাকে মনোনীত করেছেন, তালুত তোমাদের বাদশা হবে। ওয়াজাদাহু বাসতাতাম ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহ পাক তাকে ইলম দ্বারা এবং শারীরিকভাবে অনেক যোগ্যতা দান করেছেন। ওনার যত বেশি ইলম তত বেশি শারীরিক শক্তি আছে। তালুত কি নাম? তালুত। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আমার আল্লাহ যারে খুশি তাকে তার রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ পাক সবকিছু জানেন এবং আল্লাহ পাক মানুষকে প্রশস্ততা দান করেন, মানুষের পরিধি ক্ষমতার পরিধি বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। যাদের রিজিকের ঘাটতি আছে তারা সবসময় পড়বেন, ইয়া ওয়াসিউন, ইয়া ওয়াসিউন, ইয়া ওয়াসিউন। ওয়াসিউন মানে হে রিজিক বাড়ানেওয়ালা, সম্পদ বাড়ানেওয়ালা, প্রশস্ত করনেওয়ালা। ইয়া ওয়াসিউন আপনি পড়তে থাকেন প্রতিদিন 100, 150, 200 বার, দেখবেন বেশি দিন লাগবে না, অল্প কিছুদিনের মধ্যে আপনার রিজিকের পয়সালা আমার আল্লাহ করে দিবে। আসুন না এই বিষয়ে একটা হাদিস শরীফ শুনি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يوزي زاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكره ضيفه
ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসকুত মুত্তাফাকুন আলাইহি সিল্লাকুন আল্লাহু আকবার। রবিকুল শিরোমণি জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বলে যেই ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে এবং পরকালের প্রতি ঈমান আনে, বিশ্বাস রাখে, ফালা ইউজি জারাহু, সে কোনোদিন তার পাশের বাড়ির লোকের কষ্ট দিতে পারে না। আল্লাহু আকবার কান। এটা হক, এটা কি? আমার পাশের বাড়ির লোকের হক আমার উপরে আসেনি? আমার পাশের দোকানদারের হক আমার উপরে আছে কিনা? পাশের ঘরের লোকের উপরে পাশের ঘরের লোকের হক আছে। তো আল্লাহ হাবিব বলেন, যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে এবং পরকালের উপর ঈমান আনে, সে কোনোদিন পাশের লোকের কষ্ট দিতে পারে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু, আর যেই ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস করে এবং পরকালের উপরে বিশ্বাস করে, সে নিশ্চয়ই মেহমানকে সম্মান করে এবং দুর্বল মানুষকে ইজ্জত করে। সুবহানাল্লাহ। দুর্বলকে সম্মান করে যারা, এরা, অন্য হাদিসে আছে আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আমলনামা হাতে দেওয়ার আগে 3 শ্রেণীর মানুষকে আমার আল্লাহর কুদরতি চাদর দিয়া ঢাইকা বেহেশতে পৌঁছাইয়া দিবে। কয় শ্রেণী? এদের মধ্যে অন্যতম হলো যেই ব্যক্তি দুর্বলের প্রতি ভালো আচরণ করে। সমাজে যারা দুর্বল অভাবী তাদের প্রতি ভালো আচরণ যারা করে, এদেরকে আমার আল্লাহ কিয়ামতে চাদর দিয়ে ডাইকা জান্নাতে নিয়ে যাবে। সবাই কোন সুবহানাল্লাহ। আর আমরা যত শারীরিক শক্তি দেখাইতে পারি, মনে করি আমি বড় নেতা হয়ে গেছি। ভাই সাহেব বন্দরে আমার আল্লাহর হাবিব বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরা আও লিয়াসকুত, আর যেই ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়াকুল খাইরা, সে ভালো কথা বলে, আও লিয়াসকুত, যদি ভালো কথা বলতে না পারে তাহলে সে চুপ থাকে, কথা বলে যদি ভালো কথা বলে, নাইলে চুপ থাকে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আমাদের দেশে দোকানপাটে রাস্তাঘাটে কথা কি সবটি ভালো হয় না খারাপ হয়? কথা কয় না, এই দোফল্লা বাজারে বৈশাখী সব বালা বালা কথা কয়। কি হয় জানেন? কোন বাড়িতে কার কি হয়েছে, কার ছেলের কি হয়েছে, কার মেয়ের কি হয়েছে, কে কোন দিয়ে কি করছে, সমস্ত বিবিসির খবর এই সাত দোকান। কথা কন ঠিক কিনা? সবার বিবিসির খবর সাত দোকানে। অথচ আমরা এমন জটিল কিছু মাসালা আছে যেগুলো আমাদের চোখের সামনে আসলে গাম চুইটা যায়, জবাবটা কি দিমু। আর ওই বেড়া সাত দোকানের টুলের মধ্যে বৈশা এই মাসালার জবাব দিয়ে ফেলায়। এটি হুজুর তো জানলাই না, আমরা তো পারি। কথা কন ঠিক কিনা? সমাজের সকল বিচার জাতীয় সংসদ বইয়া যায় এই সাত দোকানের কোনাত। আর যেই বেড়া চা বেচছে এক কাপ, এই বেড়া আছে বিপদে। আপনি তার বিলও দেন না, টুইলও ছাড়েন না, বিলও দেয় না, টুইলও। বলেন এরকম কিছু লোক এই গ্রামে আছে? মসজিদের মধ্যে গেলে ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি, তাড়াতাড়ি বাইরে হয়ে যায়। অথচ দোকানের মধ্যে ঘড়ির দিকেও তাকায় না, ঘন্টাকে ঘন্টা বৈশা বৈশা গপ করে। কতক্ষণ ঠিক কিনা? রাত্রে 10টা 12টা বাজে, বাড়িওয়ালি আর টিকতে পারাতে বইয়া বইয়া জুড়ে, আপনি কিন্তু বাড়িতে না, শুধু দোকানে গপ্প করতেছে। এরকম আছে না, আছে না, আছে না? আল্লাহর হাবিব বলেন, যারা কথা বলে তারা যেন সত্য কথা বলে, ভালো কথা বলে। যদি ভালো কথা না পারে সে যেন চুপ থাকে। তাহলে এই হাদিস থেকে কি বুঝতে পারলাম আমরা বাজান? 1 নম্বরে বুঝতে পারলাম দুর্বলের প্রতি ভালো আচরণ করা এটাই ইমানদারের কাজ। 2 নম্বরে বুঝতে পারলাম মেহমানকে, দুর্বলকে সম্মান করা এটা ইমানদারের কাজ। আবার বুঝতে পারলাম পার্শ্ববর্তী মানুষের হক যেন নষ্ট না হয়, এটা ইমানদারের কাজ। আবার বুঝতে পারলাম সত্য কথা বলা, ভালো কথা বলা এটা ইমানদারের কাজ। যদি ভালো কথা খুঁজে না পাই চুপ করে বসে থাকা, এটাও ইমানদারের একটা বৈশিষ্ট্য। আজকাল বগর 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 করে এরকম কিছু লোক আছে না, হুদো কথা, মুখও বিষয় না, কথা কর না।
وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل ومن يا رسول الله قال الذي لا يؤمن زاره بوائقا رواه البخاري হযরতে আবি শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবি শুরাই রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা আছে। এই হাদিসের রাবী, এই হাদিসের বর্ণনাকারী হযরতে শুরাই রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন উচ্চ মাপের আল্লাহওয়ালা ছিলেন। উনি যখন ইন্তেকাল করলেন, ওনাকে কাফনের ভিতরে যখন ঢুকানো হলো, যখন ইন্তেকাল করলেন, সবাই দেখতেছে ওনার আঙ্গুল একটি ভাবে শুধু লাফাইতেছে। গোসলের টাইমও লাফায়, যখন গোসল করা তখনও আঙ্গুল লাফায়, যখন জানাজা পড়াইছে তখনও আঙ্গুল লাফায়, যখন ওনাকে কাফনের ভিতরে ঢুকাই দিয়েছে তখনও শুধু আঙ্গুলটা নাচতেছে, লাফাইতেছে। সুবহানাল্লাহ কর। ছাত্রদেরকে জিজ্ঞেস করা হলো, হুজুর এই ছাত্ররা তোমরা বলো তো হুজুর সম্বন্ধে কিছু বলো। বলুন তো বড় মুহাদ্দিস ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, ওনার আঙ্গুলের ব্যাপার নড়ে কেন একটু বলো। বলে আমরা দেখেছি উনি যখন আমাদেরকে হাদিস পড়াইতেন, আমাদেরকে শিখাইতেন, আমাদেরকে দরজ দিতেন, তখন ওনার আঙ্গুল এই নাসা বন্ধ থাকতো। আবার যখন হাদিসের দরজ দেওয়া শেষ হয়ে যাইত তখন ওনার আঙ্গুলগুলো আবার নাচা শুরু করত। আমরা ছাত্ররা ওনার মুখের কাছে মাঝে মাঝে কান নিয়ে শুনতাম, শুধু যতবার আঙ্গুল নাড়ে ততবার আমার আল্লাহর নামের জিকির করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ 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 কয়ভাবে আমরা কাল্লিক করেছি, হিসাব করে দেখেছি। একদিনে তিনি 40,000বারেরও বেশি আল্লাহর নামে তাসবিহ পড়তেন। যতবার পড়তেন ততবার ওনার আঙ্গুলটা নাচতো। ও ভক্তরা শোনেন, ইন্তেকালের পরে ওনার আঙ্গুলটা এখনো আল্লাহর নামের তাসবিহ আদায় করতেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, তাফসীর কোরআন মাহফিল, হযরতুল আল্লামা মাওলানা মুফতি আবুল হাসান জামিয়াতি শেখ। আর এই জন্য আমার নবী বলেছেন, যাদের জবান আছে, জিন্দা আছে, জিকির করো না, কাল মাইয়াতে, সে যেন জিন্দা থাকো মরা। আর যেই লোক জিকির করতে করতে মরে গেছে, আমার নবী বলে কাল হাইয়ে, সে যেন মইরা অজীবিত। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। আর আমরা হায় হায় রে, সেই যে জমিনে গেছে সকালে, জোহরের নামাজ গেছে, আসরের নামাজ গেছে, মাগরিবও যায় যায় অবস্থা, ঘুমফু উঠে না, বাইতে হইয়ে না। কথা কোন ঠিক কিনা? এই যে দোকানে গেছে, ব্যবসা চলছে, নামাজের কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই। ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে, নিজেও পড়ে না। অনেক সমাজে এমনও আছে, বাবাও পড়ে না, ফুতও পড়ে না, এরকম বেনামাজি আছে কিনা কর। আবার জান্নাতে যেতে বলেছে, সব জান্নাতি। আমার এলাকার মধ্যে এক লোকের আমরা কোরবানির মধ্যে নেই না, কোরবানিত নেওয়া যেত না, বাবা আপনি আপনি সরেন, কোরবানিত লয় নাই, কোরবানিত লয় নাই। সে পাশের গ্রামে যায় কোরবানি দিছে। জিগাইলাম, ভাই আপনার সাথে কোরবানি তুলেন কেন? ওই লোকটা আমরা বাড়ির থেকে বাইর করে দিয়েছি কোরবানির জন্য, আপনি লইলেন কেন? হুজুর কেন লন নাই? আমি কই সে এক ওয়াক্ত নামাজও পড়ে না, জুমাটাও পড়ে না, জুমাও পড়ে না, এই জন্য আমরা কোরবানি নেই নাই। এটা আড্ডা লেখা। হুজুর রাগ করেন না। ভাই কি হেতে নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না, আমিও একটা সমাজ হয়েছে আর কি, আমরা কোরবানি দিছি। আইকে বাইরে তুই তো সালাক আছস, হেতো পড়ে না, আমগো যাও আমরা কোরবানি তো দেওয়ান লাগবে, তা আমগো একটা সমাজ হয়েছে। বলেন এরকম বাড়িয়ে বাড়িয়ে বাবাও বেনামাজি, ফোলাও বেনামাজি, এরকম সমাজ আছে না নাই? সংসারের দিকে তাকাইয়া, পৃথিবীর দিকে তাকাইয়া, ছেলে মেয়ের দিকে তাকাইয়া আল্লাহকে ভুলে গেলেন, আল্লাহ জিকিরকে ভুলে গেলেন। হালালকে হালাল মানেন না, হারামকে হারাম মানেন না, যা পাইলেন তাই খাইলেন। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার মনে একটু আগে কইছি, এটা কইতাম, সংসার সংসার কইয়া ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটাইব মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল। এই সত্য করে কন্ত, প্রতিদিন আমগো গুনাহ হয়নি? সকাল বিকাল দুপুরে কোনো না কোনো গুনাহ আমগো হয় কি হয় না? আমগো যে গুনাহ হয়, হায়াত কি বৈশা রয়েছে না যাইতেছে?
তো বলেন, ওরে জীবন গুনায় গোনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গোনায় গেল, ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে, সবই করে পর রে, কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে, সবই করে পর রে, ওরে জীবন গুনায় গোনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গোনায় গেল, ওরে সংসার সংসার কইয়া ববে গো করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, বলেন ওরে জীবন গোনায় গোনায় গেল, ওরে ছেলে মেয়ের মায়ায় পয়রা গো করলাম অবহেলা, কোন দিন জানি হঠাৎ কইরা গো ডুইবা যায় মোর বেলা রে, কোন দিন জানি হঠাৎ কইরা গো ডুইবা যায় মোর বেলা রে, ওরে জীবন গুনায় গোনায় গেল রে, বলেন ওরে জীবন গোনায় গোনায়, ওরে জাগা জমির লোভে পইরা রে, আল্লাহ ডাকলাম না তোমারে, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবরে রে, হাইরে কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, বলেন ওরে জীবন গোনায় গোনায় গেল, আরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো বানবে বাসর গো, পাইও নাই তোর মা আন্দব নাই রে, কে লইবে খবর রে, হাই রে পাইও নাই তোর মা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গোনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গোনায় গেল, আরে মাসে সিনে গহীন গঙ্গরে, পাখি সিনে ডাল, মাই জানে তার পুত্রের বেদন রে, যার না গর্বের শাল
আলো রে হাই রে ময়দানে তার পুত্রের বেদন রে যার না গর্বের শালো রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে হাই রে ওরে জীবন আমি কোন দিন জানি মইরা যাব গো তারিখ জানা নাই মরণ কালে বিপদ হালে গো শুধু নবীর দিদার চায় রে মরণ কালে বিপদ হালে গো শুধু নবীর দিদার চায় রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে হায় হায় ওরে জীবন আরে সংসার সংসার কইয়া ববে গো বলেন সংসার সংসার ওইয়া ববে গো করলাম না বন্দিগি কি যা কিভাবে কাটা আইব মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনায় গুনায় আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রেমের দেওয়ানা হওয়ার তৌফিক দান করো ভাইজান বন্ধুরা সত্যিকার বলতে কি তরিকতের সবক হইল আপনি নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির করবেন জমিন নিরাইবেন তখনও জিকির করবেন আপনার জিকির বন্ধ হবে না যদি আপনার টয়লেটে যান তখন আপনার দিলের মধ্যে জিকির চলবে মুখে আওয়াজ না দিয়া দিলের মধ্যে জিকির চলবে আল্লাহ ওয়ালারা একটা মুহূর্ত আমার আল্লাহকে ভুলে থাকতে পারে না কথা কোন ঠিক কিনা আমার আল্লাহর নবী বলেন সে আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন নবী বলেন ওয়াল্লাহি লা ইউমিনু আল্লাহর কসম সে ঈমানদার নয় ওয়াল্লাহি লা ইউমিনু আল্লাহর কসম সে ঈমানদার নয় ওয়াল্লাহি লা ইউমিনু আল্লাহর কসম সে ঈমানদার নয় তিনবার বলছে কয়বার আল্লাহর কসম সে ঈমানদার নয় কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ এইবার প্রশ্ন করা হলো নবী গো কে এই লোকটা আপনি তিনবার বললেন সে ঈমানদার নয় কেন লোকটা কে নবী বলেন ক্বালাল্লাযী লা ইয়াকমানু যারাহু বাওয়াইকা যেই ব্যক্তির প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদ নয় যেই ব্যক্তি পাশের মানুষকে ক্ষতি করে এই লোকে যত বড় বুজুর্গিগিরি দেখাইবে সে ঈমানদার নয় নবী আমার তিনবার বলে দিয়েছেন চিৎকার দি কর না নাউজুবিল্লাহ এখন বলেন আমাদের পার্শ্ববর্তী বাড়িওয়ালারা একজন আরেকজনের অনিষ্ট মাঝে মাঝে করে কিনা জোরে কোন আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসলেন মিশকাতুল মাসাবি বাবুস সালামের মধ্যে হাদিস আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার খাজুরের বাগান আর ইহুদির খাজুরের বাগান এক জায়গায় নবীজি গো ওই লোকের বাগানের খাজুর গাছটা কাইট হইয়া আমার বাগানে পড়ে গেছে ঢুলিয়া ও নবী গোড়াটা তার অংশে পুরা আগা আমার ভাগে আমার অনেক ক্ষতি হয় আপনি ফয়সালা করে দেন আমার নবী ডাকলেন ইহুদিকে এই মুসলমান আর ইহুদি দুইজনে বিচার করবে নবী ইহুদিরে তুমি এদিকে এসো খাজুর গাছটা সরাইয়া ফেলো বলে হুজুর কেমনে পারবো সরানো সম্ভব নয় আমার সাহাবীর ক্ষতি হয় তুমি কেটে ফেলো কয় না কাটা যাবে না বলে তার কাছে বিক্রি করা দাও না বিক্রি করা যাবে না বলে এই খাজুর গাছের বিপরীতে তুমি আরেকটা খাজুর গাছ আরেক দিক দিয়ে নিয়ে যাও এটাও করা যাবে না আমার নবী কেমন দিল দরদি কেমন উম্মতের দরদি নবী আমার ডাইকা কয় হে ইহুদি রে এ আমার সাহাবীর জন্য আমি তোমার কাছে বলি আমার বাগানের একটা খাজুর গাছ তোমাকে দিয়ে দিব তবুও তুমি আমার সাহাবীর ক্ষতি করিও না সুবহানাল্লাহ আমগো দেশে কোন বিচারক এই বাদী বিবাদীর জন্য নিজের জমিন দিবনি নিজের গাছ দিবনি কইবনি বাবারে থাক তোরা মিল্লা যা আমার একটা গাছ দিস এটা কইব আমি মানব না লোকটা চলে যায় সাহাবীরা কে হুজুর কত কৃপণ এই লোকটা
আপনার বাগানের খাজুর গাছ দিতে চাইলেন, তাও সে মানবে না। এরকম কিপটা লোক তো আর দেখি নাই। তার থেকে কোনো কৃপণ লোক আছে দুনিয়াতে? আমার নবীজি কয় আছে। বলে কে? বলে যেই লোকটা সালাম দিতে কৃপণতা করে। কি দিতে? কথা কন না। আম্ম সমাজে কিছু লোক আছে সালাম পাইতে চায়, দিতে চায় না। মনে রাখবেন, সালাম যে আগে দিবে তার দাম বেশি, যে আগে সালাম দিবে তার ইজ্জত বেশি, যে আগে সালাম দিবে তার সওয়াব বেশি। বড় কথা হলো যে আগে সালাম দিবে তাই অহংকার মুক্ত, আর অন্তরের মধ্যে কোনো অহংকার নাই। ভাই সাহেব, বন্ধুরা আমার, তাহলে পার্শ্ববর্তী লোকের ক্ষতি করা যাবে? যাবে না। এটা হক আদায় করতে হবে। আসুন না নবীজির হাদিস। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يؤمن احدكم حتى يحب لجاره ما يحب لنفسه رواه মুসলিম। মুসলিম শরীফের হাদিস, নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত। তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ওই লোক ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইউহিব্বু লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে পার্শ্ববর্তীর জন্য সেটা পছন্দ না করে। অর্থাৎ আমি যেরকম ভালো থাকতে চাই, আমার পাশের বাড়ির লোকটাও যেন আমার মতো করে ভালো থাকতে পারে। এরকম যদি ওই লোকটা করতে পারে, ওই লোকটাই সত্যিকার ঈমানদার হবে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আর আমরা কেমন? আমরা শুধু আমি নিজে খামু, নিজে বাঁচমু, কথা কয় না। নিজে কোরবানি দেয় গোস্ত, আল্লাহ রস্তিয়া বাগন, কথা কয় না। এটা কোরবানি আইতেছে, আসেনি? এই পার্টি আসেনি? কোরবানিও দে আল্লাহ রস্তিয়া বাগ, তার মতো না দান আর দুনিয়ায়। তবে শোনেন, যদি তার পরিবারের কারো জন্য সে এটা ব্যবস্থা করে, পরিবার বলতে আত্মীয় স্বজন কেউ দূরে একটা বাঘ পাইলে যদি তারে ফোঁসায় দেয় জায়গা মতো, এটা হতে পারে। কিন্তু আপনি নিজে খাইলেন, এটা কি হইব নি? মানা করবে, খাইলে তো খাইলে হয় না, খাইলে তো হয়। কিন্তু আসলে আমাদের আত্মীয় স্বজনের জন্য বাঘ আছে আলাদা, কোরবানি যে দিবে তার জন্য বাঘ আছে আলাদা, এলাকায় আবার সামাজিক একটা ভাগও তো আলাদা আছে। কথা কোন ঠিক কিনা? গরু 3 ভাগ করা সুন্নত, 3 ভাগ কত না করবো, পুরা ভাগ বড় আনি ফারে, আর আরেক গরুর তো 1 ভাগ আনে। কথা কোন? কুরবানি ঈদের টাইমে দেখবেন অভাব নাই, গরু কিনার বাজেট হইল 80,000, 5,000 ধাক্কার লোক 1.5 লাখের গরু কিনে হালাত করে হলো কিনে। আপনারা জবান খুলে কথা বলেন, সত্য কথা বললেন। যদি এই সমাজের মধ্যে শরীয়তের এরকম পয়সালা আসতো যে যেই লোকে কোরবানি দিবে সে গোস্ত খাইতে পারবে না, জায়েজ নাই, এত গরু জবা হইতো নি? যার উপর কোরবানি ওয়াজিব সে কইতো ভাই আমি অভাবে আছি, সম্ভব না। যখন আল্লাহ বলছে তুমি নিজে গোস্ত খাইতে পারবা, এবার ঋণ থাকলেও কোরবানি দেয়, হাওলাত করি হইলেও দেয়, কথা কর না। অথচ তারাবির চান্দাল্লাই গেলে এতে অভাবও পড়ে যায়। তারাবির 100 টাকা 200 টাকা চান্দা চলে না, অভাবও পড়ে যায়। তার মতো ফকির দুনিয়াতে নাই। আবার সমাজে মাঝে মাঝে দেই, সারাটা বছর নিজে রুজি করি খায়, ঈদটা আইলে পুতুর বরে ফোঁটা দেয়, কি গো তোর বার বাচ্চা সেমাইছে নি, আইতো না। এরম সিটার গা হোর হড়িয়ে গেরামো আসেনি? এই তো কয় আছে, জানে তো, পাগলাও জানে, পাগলাও আমরা যে এত খারাপ এটা এত জানে। আপনারা বলেন এরকম, এই সারা বছর নিজে রুজি করে খাইলাম, আর এই রোজার মাসের ইফতারির লেগে আমি আরেকজনের আত্মীয়ের দিকে তাকাই থাকতাম, পুতুর বউরে খোঁড়া দিতাম, আমার মতো ফকির দুনিয়াতে আসেনি। এরকম শাশুড়ি ওই সাইনবোর্ড চাই বাড়ি লইব, ওই দরকার, কথা কয় না। এরম শ্বশুর সাইনবোর্ড চাই বাড়ি লই বয়, তবুও শ্বশুর বাড়ির চাইস না বেড়া, কথা কয় না। এরা সমাজ নষ্ট করে। তা আমি মাঝে মাঝে শাশুড়ি করে কিছু জিনিস শিখিয়ে দেই। যখন শাশুড়ি বলবে কি গো বউ তোর বাবার বাড়িতে শ্যামাই চিনি আইতো না, ফোন লাগা ফোন লাগা,
তখন শাশুড়ি ঘরে বউরা কইবেন আম্মা আপনি আপনার বাপের বাইত ফোন দেন, আমি আমার বাপের বাইত ফোন দিই, দেখি কোন আনতেন কত দূর আইয়ে। কি কোন শাশুড়ি কি এইবার বউ ননি, হেও তো এইবার বউ, কথা কন না। শাশুড়ির খাইতো মন চায়, বউর মন চায় না, দুই দিকে আইক মাঝখান দিয়ে শ্বশুরের লাভবান হোক, তখন দেখবেন আস্তে আস্তে এই শয়তানি কমে যাবে। এবার আপনারা বলেন, আমি আমার নিজের জন্য যা পছন্দ করব আরেক জন্য তা পছন্দ না করতে পারলে আমি মুমিন নয়, নবী বলছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, এটা হলো হক। এটা কি হক? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله إن فلانة تكثر من صلاتها وصدقتها صيامها غير أنها تؤذي جيرانها بلسانها قال هي في النار نعوذ بالله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত, তিনি বলেন আপনাদের এলাকায় মহিলা থাকতে পারে, খুব ভালো করে শুনেন। আল্লাহ হাবিব বলেন রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক লোক আইসা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইন্না ফুলানাতা, ওই এলাকার একজন মহিলা, তুকসিরু মিন সালাতিহা, বেশি বেশি নামাজ পড়ে, ওয়া সাদাকাতিহা, বেশি বেশি সদকা দেয়, দান করে, সিয়ামিহা, বেশি বেশি রোজা রাখে, গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, কিন্তু বেশি বেশি নামাজও পড়ে, বেশি বেশি রোজাও রাখে, বেশি বেশি দান সদকাও করে, আবার এই মহিলা এই জিহ্বা দিয়া পাশের মানুষে গালিগালাজ কইরা পার্শ্ববর্তী মানুষের হক নষ্ট করে, মানুষের কষ্ট দেয়, তার ব্যাপারে একটু ফতোয়া দেন। ক্বালা হিয়া ফিন্নার, আমার নবী ডাইরেক্ট বলে দিল, বেশি নামাজ, বেশি রোজা, বেশি দান সদকা ইবাদত লইয়া মুখের কারণে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কর। এরকম কিছু মহিলা আপনাদের সমাজে না থাকলেও আমার কচু আছে রে ভাই, নামাজ পড়তো কম পড়ে না, ঝগড়া করতো, আর কথা কয় না, সকালে তসবিহ ছড়ে, হাঁটে আর তসবিহ ওড়ে, রাস্তা দিয়ে হাঁটে আর তসবিহ ছড়া পড়ে, কারো লগে ঝগড়া লাগলে মোটামুটি দাও ছাড়া সিলিয়া লায়, আসেনি এরকম? একদম সুল্লা ফালায়, লাগে না, নাম তো ফুল বানু, লাগলে বোঝা যায় হেতন কত বালা, এ কথা কন ঠিক কিনা? এরকম কিছু ঝগড়াটে মহিলা গ্যারামও আছে না নাই? ফাতার লগে ঝগড়া করে, ফাতার লগে আসেনি। আল্লাহর হাবিবের কাছে যখন বললেন, নবী বললেন ফাহিয়ান্নার, লোকটা জাহান্নামী। তো এবার বলেন, ঝগড়া যদি করতে পারে, মুখে যদি গালিগালাজ থাকে, মানুষকে কষ্ট দেয়, এই মহিলার নামাজ রোজা কোনো কাজ হবে? এইবার আসুন, ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাহলে শোনেন, ফুলানাতান ইউজকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা, নবী গো তাহলে আরেকটা মহিলা আছে, নামাজ কম, রোজা কম, দান সদকাও কম, নামাজও কম পড়ে, রোজাও কম রাখে, দানও কম করে, কিন্তু নবীজি তার একটা গুণ আছে। কি গুণ? ওয়ালা তুজি জিরানাহা, এই মহিলা কোনোদিন মানুষকে জবান দিয়া গালিগালাজ করে না, কষ্ট দেয় না, ঝগড়া করে মানুষকে কষ্ট দেয় না, তার ব্যাপারে ফতোয়া দেন। ক্বালা হিয়া ফিল জান্নাহ, আমার নবীজি বলেন কম ইবাদত লইয়া, জিহ্বা দিয়া মানুষকে গালিগালাজ না করার কারণে, মানুষের হক নষ্ট না করার কারণে, ফাহিয়ান জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। আপনারা মাঝে মাঝে কন্যা স্বাদের তরকারি কদ্দুরওয়ালা, আরে কন্যা স্বাদের তরকারি অল্প একটু ভালো, আর অস্বাদের এক দেগো বালা না। এই স্বাদের ইবাদত কোনটা? যে ইবাদত তার জিহ্বাকে হেফাজত করতে পারে। এই জিহ্বা দিয়ে ছগলখুরি করে না, গীবত গায় না, পরনিন্দা করে না, মানুষকে কষ্ট দেয়। আপনারা বলেন তো, ছগলখুরি গীবত এটা কি হক না? কেমন হক? শোনা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আমার নবী বলছে গীবত হইল জেনার চাইতে বড় পাপ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ কাইফা, এটা কেমনে হইল? জেনা কত বড় গুনাহ, এটার থেকে গীবত কেমনে বড় পাপ হয়? আমার নবীজি বললেন, যেই ব্যক্তি জেনা করে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ চাইলে তার তওবার কারণে তারে মাফ করে দিতে পারে।
কিন্তু যেই ব্যক্তি আরেকজনের বিরুদ্ধে গীবত গাইবে, হাজার লক্ষ তওবা করলেও মাফ হবে না। যার বিরুদ্ধে গীবত আর সমালোচনা করছে ওই লোকটা যদি কিয়ামতে তারে মাফ করে তাহলে তার মাফ হবে, আর না হয় আল্লাহ তারে মাফ করবে না। এই জন্য বলেছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত গাওয়া জিনার চাইতে বড় পাপ। একটু জবানটা বড় করে বলেন, আমাদের সমাজে গীবত গাওয়ার লোক আসেনি? কথা কয় না। গীবত গাওয়ার লোক আছে কিনা? জোরে কন, আছে কিনা? এই শাশুড়ির বিরুদ্ধে বউ গীবত গায়, বউর বিরুদ্ধে শাশুড়ি গায়, স্বামীর বিরুদ্ধে স্ত্রী গায়, স্ত্রীর বিরুদ্ধে স্বামী গায়, এমনকি মার বিরুদ্ধে পর্যন্ত সন্তান গীবত গায়, মিথ্যা কথা বলে। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? ও ভাই কি হবে ভাই, এরকম তাফসীর দিয়ে হাজারো তাফসীর দিয়ে লাভ হবে না যদি আমাদের আমলের নিয়তে না বসি। বলেন গীবত গাওয়া এটা আরেকজনের হক নষ্ট করা নয়? যদি আপনি আরেকজনের হক নষ্ট করেন, গীবত গাইয়া ইজ্জত নষ্ট করেন, তাহলে কিয়ামতে আল্লাহ কি মাপ দিবে? ওই লোকে মাপ না দিলে আল্লাহও মাপ দিবে না, আমার নবী বলছে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يؤخذ عني هؤلاء كلمات فيعمل بهن أيعلم من يعلم بهن فقال أبو هريرة فقلت أنا يا رسول الله فأخذ بيدي فعدد خمسا وقال اتق المحارم تكن عابد الناس ورد بما قسم الله ورد بما قسم الله لك تكن أغني الناس وأحسن إلى جارك تكن مؤمنا واجب للناس لا تحب لنفسك تكن مسلما ولا تكسر الدهك فإن كسرة الدهك تميت القلب رواه الترمذي زر زر الله أكبر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান ইয়াখুজ আন্নি হাউলায়ে কালিমা, যেই ব্যক্তি আমার থেকে এই কালিমাগুলো নিবে, ফায়ামাল বিহিন্না, এগুলো আমল করবে, ওয়ায়ুআল্লিমু মাইয়ুআল্লিমু বিহিন্না, এবং এগুলা নিজে শিখে আরেকজনকে শিখাবে, আমার নবী কয় সে জান্নাতি। নবী বলে আমি এখন একটা ওয়াজ করব, এই ওয়াজগুলা যে শুনবে, শুনে নিজে আমল করবে এবং এই খবরটা আমল করার নিয়তে আরেকজনের কাছে পৌঁছায়া দিবে, নবী বলছে সে জান্নাতি। নবী কি ওয়াজ করছে, কোন ঘটনাটা বলছে, যেটা নিজেও শিখতে হবে আরেকজনকে শুনাইতে হবে। আমরা এখন এটা শিখতে চাই, শুনাইতে চাই। রাজি আছেন? বাড়িতে যা কইবেন নি কোন, না কইলে হাদিস কেউ লাভ নাই। বাড়িতে যাইয়াও কইতে হইব, বিবির কাছে শুনাইতে হবে, মার কাছে শুনাইতে হবে, বাইরের কাছে শুনাইতে হবে। নবী কইছে শুনাইবা, মারহাবা কর। ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলে ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনি যেই কটা ওয়াজ এখন করবেন, আগে আমি নিজে আমল করব, এগুলা নিজে শিখব, আরেকজনকে শিখাইয়া দিব, আরেকজনের কানে এই খবরটা পৌঁছাইয়া দিব, আপনি একটু বলেন সুবহানাল্লাহ কর। এইবার ফাখাযা বিয়াদি, আবু হুরায়রা কয় আল্লাহর নবী আমার হাতের মধ্যে ধরলেন। সুবহানাল্লাহ কর। ভাগ্যগত ভালো, নবীজি আবু হুরায়রার হাতের মধ্যে দেন। ফাআদ্দাদা খামসান, এইবারে 5টা জিনিস আমাকে নবী শুনাইয়া দিলেন। ওয়াকালা ইত্তাকিল মাহারাম তাকুন আবাদান নাস, আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বলেন শোনো, 5টা গুণ হলো তুমি হারাম সমূহ থেকে বিরত থাকবে, ফলে তোমার কি হবে? ফাআদ্দাদা খামসান ওয়াকালা ইত্তাকিল মাহারাম তাকুন আবাদান নাস, তুমি যদি হারাম থেকে বেঁচে থাকতে পারো, মানুষের মধ্যে তুমি সবচাইতে বড় গ্রহণযোগ্য ইবাদতকারী হবে। সুবহানাল্লাহ। কি থেকে বাঁচতে বলছে? সবাই কন কি থেকে? এখন আমরা কোনটা হালাল কোনটা হারাম বুঝি, কিন্তু আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, কোন জিনিসটা হালাল নবী আমার বলে গেছে, কোন জিনিসটা হারাম নবী সেটাও বলে গেছে। আমরা হালাল হারাম বলতে বুঝি না এমন কথা বলার কোনো সুযোগ। 1 নাম্বার বললেন। এবার বলে ওয়ারাদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, শোনো তোমার জন্য আল্লাহ পাক যা কিছু নির্ধারণ করেছে। 2 নম্বরে
যেই ব্যক্তি ধনী হতে চায় পৃথিবীতে, কে সবচেয়ে ধনী? শোনো, বলে কে? বলে আল্লাহ যাকে যা কিছু দিছে ওটার উপরে যেই ব্যক্তি খুশি, এই লোকটা হলো পৃথিবীতে সবচাইতে ধনী। আল্লাহ আপনাকে যা দিছে এটার উপর আপনি খুশি, আমাকে যা দিছে আমি এটার উপর। এই জন্য আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে রব হিসেবে পাইয়া খুশি। সুবহানাল্লাহ কন্যা। ওয়া বিল ইসলামে দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পাইয়া খুশি। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়ুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পাইয়া খুশি। আল্লাহ আমাদের মালিক, আমরা খুশি। ইসলাম আমাদের ধর্ম, আমরা খুশি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমরা খুশি। এই কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে ওই মানুষটা সবচাইতে ধনী, আল্লাহ যা দিছে তার উপরে যে খুশি। খাইয়া থাকি, না খাইয়া থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, যদি আপনি বলেন আল্লাহ আমি খুশি, আল্লাহ আমি তোমার উপর খুশি, জানতে রাখছো আমি খুশি, আল্লাহকে তুই সবচাইতে ধনী। তুই কি? ওই লোকের 10 তলা বিল্ডিং, তার কত বড় বিল্ডিং, আপনি কোন এটার মধ্যে এই আহারের মধ্যে কোনো লাভ আসেনি, এটা আরো ক্ষতি, হার্টের সমস্যা। হেই বেড়ার আপনি আহারে বলি কি, হে বেড়ার বিল্ডিং 5 তলা কি 4 তলা হয়ে যাবো নি? এটা আরো কি কথা, কি কি ক্ষতি। এটা না বলে যদি আপনি বলতে পারেন আল্লাহ আমাকে তো তুমি একটা টিনের ঘর দিচ্ছ, ওই দেখছি রাস্তার পাশে কত মানুষ সাবরা বিছাই, সাবরা বানাই, ঘুমাই রয়েছে, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, ওই লোকের থেকে আমারে ভালো রাখছো। আল্লাহ বলে তুই সবচাইতে ধনী। আল্লাহ অমকরে দিছো, আমারে দাও নাই, হাই হুতাশ হাই হুতাশ। খোদা কো তুই গরিব, তোর অভাবে কাটে না। কি কাটে না? 1 কোটি টাকা ঘরে আছে, আর 1 কোটি টাকা হাওলাত করে কিনলে জমি কিনবো, তার অভাব কাটে না। আর যেই লোকে 100 টাকা রুজি করছে, 100 টাকা খাইয়া আজকে শেষ, আল্লাহ আলহামদুলিল্লাহ যে তুই খাওয়াইছো, কাইল্লা পাইছিলে আবার রুজি রোজগার করে তুমি খাওয়াইও, আল্লাহ কত তুই ধনী। তুই কি বলেন না কি? এই কথায় বলেন আজ্ঞান নাস, সবচাইতে বড় ধনী হলো ওই লোকটা। কি 10টা বেজে গেছে, ছেড়ে দিই। সবচেয়ে বড় ধনী হলো ওই লোকটা যেই লোকটা আল্লাহ যা দিছে তার উপর সন্তুষ্ট থাকতে পারে। সুবহানাল্লাহ কোন। এই গেল কয়টা? 2টা। 3 নম্বরে বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর উপরে ভালো আচরণ করো, তাহলে তুমি ভালো মুমিন হইতে পারবা। এইবার 4 নম্বরে কি নবীজি বলেন ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বা লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি তোমার জন্য যা কিছু পছন্দ করো আরেকজনের জন্য তাই পছন্দ করো যদি, তাহলে তাকুন মুসলিমা, তুমি একজন ভালো মুসলমান হইবা। 4 নম্বর গেল। 5 নম্বরে ওয়ালা তুকসিরিদ দাহাকা ফাইন্না কাসরাতাদ দাহিকা তুমিদুল কলব, তুমি পৃথিবীতে কম কম হাসো, বেশি বেশি কান্দ, কারণ বেশি বেশি হাসার দ্বারা তুমি তুল কলব মরে যায়, কলব মরে যায়। নবী কলব জিন্দা হয় কেমনে? কয় যদি আল্লাহর ডরে বেশি বেশি কাঁদতে পারো তোমার কলব জিন্দা হবে। অথচ আমাদের বর্তমানে কি হয়েছে জানেন? আমরা জানাজার যাইও আসি, জানাজার নামাজে যাইও কি করে? কেয়ামতের যেই কয়টা আলামত, এর মধ্যে অন্যতম আলামত হলো আখিরি জামানায় মানুষ কবরের পাড়ে যাইয়াও হাসবে, লাশের সামনে যাইয়াও হাসবে। সে আলামত তো আমরা এখন দেখতেছি। কথা কথা ঠিক কিনা? যেই কটা হাদিস আমি এতক্ষণ বললাম, প্রত্যেকটা হাদিসের মধ্যে মানুষের অধিকার, মানুষের হকের বিষয়ে কথা আছে। কথা কোন ঠিক কিনা? মানুষের হকের বিষয়ে কথা আছে। এই জন্য একজন আরেকজনের হক ঠিক মতো আদায় করবেন। স্ত্রীর প্রতি স্বামীর হক আছে, স্বামীর প্রতি স্ত্রীর হক আছে, সন্তানের প্রতি মা বাবার হক আছে। আবার মা বাপ যদি এমন হয় সন্তান 3 জন 4 জন, হ্যাঁ, 2 ফোলারে দেখতে পারে, 2 ফোলারে দেখতে পারে না, এরকম আছে না? এটারও একটা বিচার আছে। কথা কন না, আসেনি? সমানভাবে নজর দিতে হবে সবার প্রতি। ভুলভ্রান্তি হলে নিজে বিচার করে নিবেন। কিন্তু আপনি এক ছেলের নাতিরে কোলের থেকে ফালান না, আরেক ছেলের নাতিরে ডেনার দৈর্ঘ্য ধরেন না।
আছে না? এক ছেলের এক মাইয়ার নাতি নাইলে ক্যালকুলে দেয়, আরেক মাইয়ার নাতি নাইলে ভাত ও বাইরে খাওয়াইতে চায় না। এরকম যদি হয় এটা হলো বৈষম্য, এটা হক নষ্ট হইয়া যায়। এটার বিচারক কিয়ামতে হবে কি হবে না বলেন? তা আল্লাহ পাক বলেন শোনো, এইভাবে তালুত পৃথিবীতে আসছে হক প্রতিষ্ঠা করার জন্য, জালুতকে ধ্বংস করার জন্য তালুত আসছে। মারহাবা কোন ফালাম্মা ফাসালা তালুত বিজুনুদিহি, আল্লাহু আকবার কর। এরপরে তালুত তার সৈন্যবাহিনী নিয়ে শহর থেকে বের হইছে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবে। যেই লোকে মানুষের অধিকার নষ্ট করে তার বিরুদ্ধে যুদ্ধ করে অধিকার ঠিক করার জন্য। যেমন আপনারা দেখতেছেন ফিলিস্তিনের মানুষের অধিকার নষ্ট করছে, আর তাদের অধিকার ফিরে দেওয়ার জন্য সারা পৃথিবীতে মানুষ স্লোগান দিচ্ছে, মানববন্ধন করছে। আর বাংলাদেশও স্লোগান হয়, মানববন্ধন হয়, ফিলিস্তিনের পক্ষে কথা বলা হয় অধিকার আদায়ের জন্য। আগামী 26 তারিখে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে আমরাও ইনশাল্লাহ সরহদ্দি ময়দানে জড়ো হব। কথা কোন ঠিক কিনা? আমরাও ঢাকা সরহদ্দির ময়দানে জড়ো হব ইনশাল্লাহ। খরচ যাক, টাকা যাক, পয়সা যাক। আরে ফিলিস্তিনের দিকে তাকান না, খানাই নাই। যে কটা শিশু বেঁচে আছে, মাও নাই, বাপও নাই, খানাও নাই। আশ্চর্য, খুব কষ্ট লাগে। মাও নাই, বাপও নাই, গদ্দর ভেঙে গেছে, খানাও নাই। ছোট ছোট কিছু মাসুম বাচ্চা দেখবেন, মাঝে মাঝে খবরে দেখি, কলজেদা ফাইটটা যা দেখ। এই বাচ্চাদের কি দোষ, কি পুটপুটে চেহারা। এদের শুধু একটা দোষ, এরা মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে এরা জন্মগ্রহণ করছে, এটাই শুধু তাদের দোষ। সেই মুসলমানদের অধিকার আদায়ের জন্য সারা পৃথিবী সোচ্চার। আমরা বাংলাদেশের মানুষও সোচ্চার ইনশাআল্লাহ। আগামী 26 তারিখ ঢাকা সরোয়ার্দী ময়দানে লক্ষ লক্ষ মানুষের সমাগমে আমরা জানান দেব মুসলমানদের অধিকার রক্ষায় আমরা আছি। এই কথা বলা ঠিক কিনা? ইদানিং ভারতেও দেখছেন নি কেমনে মারামারি হচ্ছে। ভারতেও কড়া আন্দোলন, একবার চীনলায় লাগে, আবার ফিলিস্তিনে লাগে, গাজায় লাগে, অনাবার ভারতে। আমরা মুসলমানরা চতুর্দিক থেকে তাদের শিকার হয়ে গেছি। তো আমরাও যতক্ষণ প্রাণ আছে সাড়িন্যা জাতি নয়, আমরা ওমর ইবনুল খাত্তাবের উত্তরাধিকারী। ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, শাহজালালের উত্তরসূরি আমরা ছাড়ার মতো নয়। যতক্ষণ জীবন আছে, যতক্ষণ প্রাণ আছে, ঈমান রক্ষার্থে আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করেই যাব।